কয়েকদিনে টানা বৃষ্টিপাতে দেশের উত্তর পূর্বাঞ্চলে জেলাগুলোর নদ নদী ও হাওরে পানি বাড়ায় তলিয়েছে সোনালী ফসল। হাওরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সুনামগঞ্জের দেখার, করচার, মাটিয়ান, ভরামহাওর সহ অধিকাংশ হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তলিয়ে গেছে ধান। কৃষি বিভাগ বলছে হাওরের ৭,০০০ হেক্টর জমির ধান নিমজ্জিত পানিতে, যদিও কৃষকদের দাবি ক্ষতির পরিমাণ আরও বেশি। হাজার হাজার মন ধান পানি নিচে চলে যাবে। না হইলো ১৪০০ মন ২০০ মন ধান তোলার কথা আছে, এখন ১ মন ধানও করে তুলতে হয়। সব ধানে আমার পানি তুলে আনতেছে। এদিকে দুপুরে পাহাড়ি ঢলে বোলাই নদীর পানির চাপে হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে ২৬ হেক্টর জমির বোরো ধান। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে কিশোরগঞ্জ হাওরের প্রায় ১,০০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে পানিতে। বোরো ধান ঘরে তুলতে গিয়ে চরম বিপাকে কৃষকরা। টানা বৃষ্টিতে জমির পাশাপাশি ধান শুকনোর খলও ডুবে গেছে পানিতে। প্রায় বন্ধ ধান মাড়াই ও সংরক্ষণ কার্যক্রম। ১৫ জমি মনে করেন করছি ঋণ করে, এগুলি সব চলে গেছে গা, এখন ধান কাটতে পারি নাই। ধানগুলা যদি আমরা না তুলতে পারি, আমরা লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আমরা ক্ষতিগ্রস্ত। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়ছে নেত্রকোনার নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় কংস নদীর পানি বেড়ে বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ধান কাটা নিয়ে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। মৌলভীবাজারে বৃষ্টি অব্যাহত থাকায় বেড়েছে নদ নদীর পানি। বিপদসীমার ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে ঝুরি নদীর পানি। এদিকে মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম না করলেও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রয়েছে বন্যার শঙ্কা। ৩ দিন ধরে বাড়ি বৃষ্টি বহন, আমরা বাড়ির রাস্তাঘাট ডুবাই, ধান সব ডুবাই লিয়েছে। অন্যদিকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কুমিল্লায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি ও বিদ্যুৎ খাতে। জেলার প্রায় ৩,০০০ হেক্টর ফসল ও সবজি ক্ষেত নিমজ্জিত পানিতে। এছাড়া খুঁটি উপড়ে পড়ে ট্রান্সফরমার ও মিটার নষ্ট হওয়ায় কোনো কোনো এলাকায় ঘন্টার পর ঘন্টা এবং কোথাও টানা ২ দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহকরা। ৩-৪ দিনে এই অবস্থা, ঝড় বৃষ্টির কারণে কারেন্ট নাই। এদিকে জামালপুরে ইসলামপুরে আলাদা দুটি স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে এক যুবক। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ৩ দিনে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সাদ ইসলাম শামস, এখন।